হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা দেখব এসএসসি নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.1-এর 3 নং প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি হলো, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে চলো বন্ধুরা, আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। দেখো, তাহলে প্রথমে আমাদের যেটি দেওয়া আছে যে অনুপাত এবং লসাগু 180, এটি আমরা লিখে নেব। দেওয়া আছে অনুপাতটি 3:4। এখন এই অনুপাতকে আমরা সংখ্যায় রূপান্তর করব। যদি আমরা এই অনুপাতকে সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের একটি সাধারণ ধ্রুবক নিয়ে গুণ করতে হবে। মনে করি যে সাধারণ ধ্রুবকটি হচ্ছে x, তাহলে সংখ্যা দুটি হবে, অতএব একটি সংখ্যা ইকুয়াল টু হবে 3x এবং অপর সংখ্যা হবে 4 এর সাথে x গুণ হবে 4x। এখন আমরা এই দুটি সংখ্যা পেয়েছি। এখন এই দুটি সংখ্যা আমরা লসাগু বের করব। এখন এই লসাগু সমান আমরা নিব 180। অতএব 3x ও 4x এর লসাগু সমান হবে, দেখো আমরা লসাগু কিভাবে করি, কমনগুলো থেকে একটা নিব এবং আনকমনগুলো থেকে নিব। তাহলে কমনগুলো হচ্ছে এখানে x, আনকমন হচ্ছে এখানে শুধুমাত্র 3 আছে, ইন্টু 3, এখানে 4 আছে। তাহলে দেখো 3 আর 4 12x, এটি হচ্ছে আমাদের লসাগু। কিন্তু আমাদের এখানে লসাগুর মানটি দেওয়া আছে, লসাগুর মান এখানে দেওয়া আছে 180। আমরা এখন এই 12x সমান 180 বসাই দিয়ে x এর মান বের করব এবং এই x এর মান আমরা এই জায়গায় বসাই দিলে আমাদের দুটি সংখ্যা বের হয়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, শর্ত মতে লিখতেও পারি 12x ইকুয়াল টু 180। অতএব আমাদের এই 12 সংখ্যাটি x এর সাথে গুণ অবস্থা আছে, আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। x ইকুয়াল টু হবে 180/12। এখন আমরা এই 12xটি ভাগ করব। অতএব x ইকুয়াল টু 5/12 180কে 12 দিয়ে ভাগ করলে হবে 15। অতএব x ইকুয়াল টু হবে 15। এখন এই x এর মান আমরা যদি এই জায়গায় বসাই দিই তাহলে একটি সংখ্যা পেয়ে যাব, এবং আবার ওই xটা যদি আমরা এই সংখ্যায় বসিয়ে দিই তাহলে অপর সংখ্যাটি পাবো। অতএব একটি সংখ্যা ইকুয়াল টু 3x ইকুয়াল টু 3। এখন x যেহেতু 3 সাথে গুণ আসছে, গুণ হবে, x এর মান হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে আমাদের 3×15 = 45। অপর সংখ্যা যাই হোক 4x ইকুয়াল টু 4 দিব, x এর মান 15, তাহলে হচ্ছে 4×15, দেখো 15 গুণন 4 60। তো আমাদের এটাই অ্যান্সার। একটি সংখ্যা হচ্ছে 45, অপর সংখ্যাটি হচ্ছে 60।